মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে ডিসেম্বরের 24 তারিখ, কাল 25 তারিখ বড়দিন। বড়দিনের জন্য সবাইকে জানাই অগ্রিম অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আমার সমস্ত বন্ধুদের জানাই। তো আজকে এখন বাজে প্রায় 11টা, আর ভিডিওটা করতে একটু লেট হলো। সকাল থেকে করব কি করব না এই শুধু চিন্তা করছিলাম, তারপর ভাবলাম না, করেই ফেলি। আর আজকে তোমার রান্নাবান্না এখনও অনেকটাই হয়ে গেছে, মানে এখনও হয়নি তা না, অনেকটাই হয়ে গেছে। সকালবেলায় উঠে বাসি কাজ হয়েছে, আমার ঠাকুরঘরে পুজো হয়ে গেছে, আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে। আর বাকি যেটা আছে রান্না, ভাত, ডাল আর কুমড়ো চেচকি হয়েছে, আর তোমার শিম ভাজা হবে। তো আর আজকে ভাবছি করব চিলি ফিশ। তো আমার বাড়িতে মাছ বিক্রি করতে এসেছিলো, তো মা সেখান থেকে ভোলা ভেটকি মাছ নিয়েছে। তো সেই ভোলা ভেটকি মাছের আজকে চিলি ফিশ বানাবো। চলো সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে আর ছেলে গেছে এখন বাজার। আমার হাজব্যান্ড সকালেই স্নান করে পুজো করে ও বেরিয়ে গেছে বাইরে, ওর যোগীরাজ আশ্রমে কাজ আছে, তো সেখানে গেছে। আর ছেলে আর মেয়ে গেছে বাজার। অনেক কিছু নেই ঘরে, যেগুলো হলো কাঁচা লঙ্কা নেই, তারপরে চিলি ফিশ বানাতে কর্নফ্লাওয়ার আছে অল্প, তো সেই সব, আরও রেড চিলি সস এই সব যেগুলো নেই সেগুলো আনতে গেছে। তো এখন ওরা চলে আসবে, তার আগে আমি যতটা পারি গুছিয়ে রাখি, তারপর ওরা এলে বাকিটা করবো। তো চলো এখন রান্নাঘরে। ভাত হয়ে গেছে, এখানে ডাল ফোড়ন দেওয়া হয়েছে, মুসুরির ডাল, আর এই যে ভোলা ভেটকি মাছ। এই মাছগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেবো, তারপর বানাবো। কাঁটাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে সেদ্ধ করে। তো চলো একটু ওটাকে ভাপিয়ে নিই। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, এর মাছগুলোকে সেদ্ধ করতে দেবো। হালকা একটু সেদ্ধ করে নিই। সেদ্ধ করে মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এই যে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ডুমো করে কাটা পেঁয়াজ, রসুন আর ডুমো করে কাটা ক্যাপসিকাম। এরপর মাছের মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া হচ্ছে নুন, এখানে দেওয়া হচ্ছে 1 চামচ ভিনিগার। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে দিয়েছি একটা বড় টমেটো কুচি করে, আর 2টো লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। আর এখানে রসুনগুলো নিয়ে একসাথে পেস্ট করে নেব। এখানে লঙ্কা, টমেটো আর রসুনটা পেস্ট করে নেব। এখানে রসুন, টমেটো আর লঙ্কা বাটার পেস্টটা দেওয়া হলো। আদা বাটা দিলাম 1 চামচ। এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়া হলো। এখানে দেওয়া হচ্ছে একটা হাঁসের ডিম। আপনারা চাইলে মুরগির ডিমও দিতে পারেন। এর মধ্যে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। কড়াইয়ে তেল দিয়েছি, এখন এটা দেখছি তেলটা ঠিকমতো গরম হয়েছে নাকি। এরপরে মাছের মাখাটা পুরো গোল গোল করে এরকম বড়ার মতো করে ভেজে নেওয়া হচ্ছে। উপরটা যেহেতু কাঁচা, সেজন্য হালকা করে তুলে উল্টে দিতে হবে। সবগুলো উল্টে দিয়েছি, কিচ্ছু পুরো ভাজা হয়ে গেছে ভালো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি
আর নুন অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো। এরপরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস আর চিলি সস, তিনটেকে একসাথে বাটিতে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। এরপরে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার যেটা মেয়ে কিনে নিয়ে এসেছিলো, প্যাকেটে ছিল, তো সেটা একটা কাচের শিশির মধ্যে ঢেলে রেখে দিলাম, কারণ ওটা লাগবে এরপর আবার। আর প্যাকেটে থাকলে না নষ্ট হয়ে যায়। তো সেই গোলা কর্নফ্লাওয়ারটা এবার ঝোলটার মধ্যে ঢেলে দিলাম। আজকে রান্না হয়ে গেছে চিলি ফিশ, আর আমি শুধু হেল্প করেছি, বাকিটা পুরো রান্নাটাই আমার মেয়ে করেছে। তো চলো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এখানে চিলি ফিশটা আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে গরম থাকে। তোমাদের একবার দেখিয়ে নেবো আর কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রান্না হয়েছে এখানে মুসুরির ডাল, এখানে আছে শিম ভাজা, আর এখানে আছে কুমড়োর ঘন্ট। এখানে হয়েছে চিলি ফিশ। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাতে, শিম ভাজা, কুমড়োর ঘন্ট আর চিলি ফিশ। চলো খেয়ে দেখি কেমন রান্না হয়েছে। চিলি ফিশটা অসাধারণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আবার কালু হুলুর জন্য মাছ মেখে নিয়েছি। মাছের যে কাঁটাগুলো ছিল সেই দিয়ে আর ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মেখেছে। কালু চলে এসো, চলো চলো ওখানে চলো। এখন ছাদে এসেছি রোদ পোয়াতে, রোদটা বেশ ভালো লাগছে। আর কিছু জামা কাপড় আছে, এগুলোকে তুলে নিয়ে চলে যাবো একবারে। ছেলে মেয়ে তারপরে লাকি সবাই এসেছিল ছাদে, মা, ওরা সবাই চলে গেছে। আমার একটু দেরি হয়ে গেল, আমি এখন এসেছি পুরো একা। খানিকক্ষণ বসবো, মিনিট 10 বসে তারপরে চলে যাব, গিয়ে একটু রেস্ট নেব। আর ভিডিও একটা হয়ে আছে, এডিটিং করা আছে, ওটাকে ছাড়বো। চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং। সকাল সন্ধ্যে সবার রুটিটা করে নিচ্ছি। এখন প্রায় 6টা বাজে। ছেলে মেয়ে হাজব্যান্ড, 2 ছেলে মেয়ে হাজব্যান্ড সবার রুটিটা আমি বেলছি আর মা সেঁকছে। আর চিলি ফিশ খানিকটা রয়েছে, আলু সেদ্ধ করা আছে, আলুর তরকারি হবে। রুটি করা হয়ে গেছে। আর এখানে দুধ এসছে, দুধও জ্বালানো হয়ে গেছে। এখন করছি চা। আর রাতে হবে আমাদের সবার রুটি, শুধু আমি আর মা ভাত। আর রুটির জন্য অল্প একটু এখানে চিলি ফিশ রয়েছে, আর মা এখানে আলুটা কেটে রেখেছে, আলুটা কেটে দিয়েছে, আলুর তরকারি হবে রাত্রেবেলায় রুটির সঙ্গে খাওয়ার জন্য। এখানে টমেটো ধনেপাতা দিয়ে করব। আর মা এখানে কালকে সকালের জন্য সবজি কিছুটা কেটে এগিয়ে রাখছে কাজ। তো আর কালকে সোমবার,
আমি সোমবার শুরু করেছি, তো এখন এই জোতার জন্য সাবু ভিজিয়ে রেখে দেবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। মূল্য খাওয়া যাবে,